আমাদের কাছে আজকে একটা বিশেষ দিন, তাই ভাবলাম আজকে সারা দিনটা কি করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। অনেককাল পরে ইউটিউব চ্যানেলে আজকে একটা লং ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বলো তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, সুস্থ আছো, আমরাও খুব ভালো আছি। তো এবার বলো তো, তোমাদের কি আমার কথা মনে আছে নাকি সবাই আমাকে ভুলে গেছো? অনেক দিন বাদে এইরকম একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি। ভিডিওটা পুরো দেখবে আর কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর সবাই কেমন আছো সেটাও কিন্তু কমেন্ট করে অবশ্যই জানাবে। আচ্ছা দেখো তো আমার কতটা পরিবর্তন হয়েছে। অনেক আগে তো তোমাদের সাথে ভিডিও শেয়ার করতাম, তোমরা বেশ ভালোবাসা দিয়েছিলে। এখন এত ব্যস্ততার মধ্যে দিয়ে সময় কাটে, ইচ্ছে থাকলেও কোনোভাবেই ভিডিও শেয়ার করতে পারি না তোমাদের সাথে। তো আবার ভাবলাম টুকটাক তোমাদের সাথে ভিডিও শেয়ার করব, আশা করি তোমাদের ভালো লাগবে। এবার বলি আজকের দিনটা স্পেশাল কেন। মোটামুটি আমার সব বন্ধুবান্ধবের তো বেবি হয়ে গেছে, এবার জয়শ্রীর পালা। আর জয়শ্রীর অলরেডি 7 মাসের 7 তো হয়ে গেছে। তোমাদের সাথে ছোট্ট একটা ভিডিও শেয়ার করেছিলাম, মিনি ব্লগ। তবে আজকে আমি ওকে বাড়িতে ডেকেছি, ওকে 7 দেব। অনেক দিন থেকে প্ল্যানিং করছিলাম, সবার সময় হয়ে উঠছিল না। তো ফাইনালি আজকের দিনটা ঠিক করেছি যে ওকে আজকে 7 দিতেই হবে, কারণ এরপরে আর টাইম পাবো না হাতে। যাই হোক, আজকে স্পর্ধা সোনাই এসেছিলো, কারণ একা বাচ্চা নিয়ে সম্ভব নয়। আর বাজারটাও সকালবেলা গিয়ে আমাকেই করতে হয়েছে, জানো তো। সব কিছু মিলিয়ে আমি রান্নাবান্না শুরু করেছিলাম পুরো 11টা বেজে গেছিলো। 11টার পরে 11:30 নাগাদ এরকম রান্না করেছিলাম। তো জানি ওরা এলে আমাকে হেল্প করে দিবে। আর মা আর আমার ভাই বউ ওদেরকেও আমি ডেকে নিয়েছিলাম, কারণ বাবু আজকে অনেক সকাল সকাল ঘুম থেকে উঠে গেছিলো, ওই জন্য ওকে নিয়ে সব কিছু সামলানো খুব চাপ হয়ে যেত যদি ওরা না আসতো। আমার বাড়িতে দেখেছি স্বাদে বিশেষ করে মাংসটা কোনো দিনই দেয় না। মানে মাছ হয়, তবে মাংস হয় না। ওই কারণে আমিও ঠিক করেছিলাম জয়শ্রীকে মাছের উপরেই রান্নাবান্না করব, মাংস ওকে খাওয়াবো না। আর ওকে তারপরেও আমি জিজ্ঞেস করে নিয়েছিলাম যে তুই কি এখন মাংস খেতে চাস নাকি তোর কী খেতে ইচ্ছে হচ্ছে বল। ও বললো যে না, মাংস আমি উপরে 2-3 দিন খেয়েছি, আমি এখন মাংস খাবো না, তো মাছ করবি। ও কাতলা মাছ খেতে পছন্দ করে, ও বলেছিল কাতলা মাছ খাবে। তো আমি ওর জন্য কাতলা মাছ এনেছিলাম, তারপর মৌরলা মাছ, পাবদা মাছ। হ্যাঁ, রান্না তো অনেক কিছুই করেছি, কিন্তু ও এত কিছুই খাবে না। ওই টুকটাক একটু আধটু মাছটুকু খাবে, আর এত ভাজাভুজি কিন্তু খাবেই না। তো রান্না করেছিলাম তোমার আলু ভাজা, পটল ভাজা, আর 1 পিস মাছের ভাজা দিয়েছিলাম। ছোট বাটা মাছ খুঁজছিলাম কিন্তু পাইনি, কারণ আমার অনেকটা দেরি হয়ে গেছিলো বাজারে যেতে। যাই হোক, তারপর দিয়েছিলাম শাকের তরকারি কাতলা মাছের মাথা দিয়ে, আর করেছিলাম মুগের ডাল। আর তারপরে ছিল মৌরলা মাছের ঝাল, পাবদা মাছের ঝাল, আর ছিল কাতলা মাছের টক। কারণ আমরা মেদিনীপুরের মানুষ, আমরা টক ছাড়া সত্যি ভাবতে পারি না এই গরমে। আমচুর দিয়ে পাতলা পাতলা টক হবে, তাতে কিন্তু মানে খেয়ে শান্তি। যতই এটা ওটা খাও, শেষে একটু টক ভাত খেলে তবে গিয়েই মনে হয় যে না, একটা খাওয়া দাওয়া হয়েছে। তো যাই হোক, এই যে রান্নাবান্না কমপ্লিট করে শাড়ি পরে নিয়েছিলাম। অনেক দিন বাদে ভাবলাম একটু শাড়ি পরেই আসি না সবার সামনে, তাতে মনে হয় ভালো লাগবে। সবসময়ই তো ড্রেস পরছি, চুড়িদার পরছি, এইসবই হচ্ছে। রান্নাবান্না কমপ্লিট করে উঠতে পুরো 2টো বেজে গেছিলো। তারপরে চট করে শাড়িটা পরে রেডি হয়ে নিয়েছিলাম। এই গরমে রেডি হওয়া বলতে জাস্ট শাড়িটুকু পরেছি আর লিপস্টিক একটু পরে নিয়েছি। তো সোনাইকে ডেকে নিলাম, কারণ এত সুন্দর করে সাজানো গোছানো এগুলো সোনাই খুব ভালো পারে। তো সোনাই এখন করে দিবে। তো সোনাই খুব সুন্দরভাবে স্যালাডটাও রেডি করেছিল, তারপর থালা সবটা ওকে গুছিয়ে দিতে থালাটাও সাজিয়ে দিয়েছে। ওইদিকে আমার ভাই বউ ও গার্গি ছিল, তো ওকেও বলতে ও প্লেট, মিষ্টির প্লেট, ফলের প্লেট, যা যা লাগবে ও হাতে হাতে সব কিছু এগিয়ে দিয়েছে আমাকে। তো ওরা না থাকলে সত্যি আমি এত কিছু আয়োজন করে ওকে খাওয়াতে পারতাম না। তো আর এই গরমে বেস্ট ড্রেস হচ্ছে এখন নাইটি। নাইটির থেকে আরামদায়ক আর কিছুই হয় না। নাইটি পরে দিলে মানে মনটা শান্তি হয়ে যায়, আর কিছু হোক আর না হোক। তো যাই হোক, জয়শ্রীকে আমি জোর করিনি, ওর জন্য আমি না শাড়ি আনিনি, ওর জন্য একটা সুন্দর দেখে একটা চুড়িদার এনেছি।
3 পিস এনেছি। বেবি হয়ে যাওয়ার পরে চট করে কোথাও যেতে হলে না চুড়িদারটাই আমাদের মাথায় আসে, শাড়ি পরে আর হয় না খুব একটা। তো ওই জন্য ওর জন্য আমি চুড়িদার এনেছি। তো এই যে এখন ফটো তুলছিলাম, এই যে সোহাগ দেখে যে দাদা বসে গেছে আর ওকে নেওয়া হয়নি, আমরা ছবি তুলে ফেলেছি, এটা বড় অন্যায়। ওদেরও মানবিকতা একটা কিছু নেই, না ফটোতে নিয়েছি। আর ছুবো ছুঁয়ে থাকবো, পেটটা বেরিয়েছে পেট। হ্যাঁ হ্যাঁ এখানে বসে রেগে যাচ্ছে, কিন্তু রেগে যাচ্ছে। এবার টেনে দেবে, টেনে দেবে, হাতটা মেরে দেবে পুরো। এবার নে, এবার নে। দুটা লাড্ডু গোপাল বসছে রে। ধরে নিয়েছে। একজন আপেল, একজন কলা। আম সব দরকার। ঠিক আছে, এবার চলে আসো। মাম মাম সময়ের সাথে সাথে কত পরিবর্তন হয় বলো। তোমরা আমাদেরকে এক সময় দেখেছিলে, আমরা একসঙ্গে খুব মজা করতাম, এদিকে ওদিকে বেড়াতে যেতাম, তারপর জন্মদিন সেলিব্রেট করতাম, তো এইসবই করতাম। আর এখন দেখো আমরা এখন কি করছি, কোন জায়গায় এখন দাঁড়িয়ে আছি। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। এই যে এখন বিকেলবেলা সবাই একটু রেস্ট নিয়ে 5:30 নাগাদ বেরিয়ে পড়লো বাড়ি যাবে বলে। আমি বললাম একটু সন্ধ্যা করে যাবি, কেউ শুনলো না, বেরিয়ে পড়েছে। আর একজন এখন দেখছে যে সবাই চলে যাচ্ছে, বাড়িতে একটু লোকজন থাকলে ওর ভালো লাগে, আর সবাই চলে গেলে মনটা একটু খারাপ করে নেয়। সোহাগও ঘুমিয়ে পড়েছিল, ঘুম থেকে ওঠার পরে ওর মুডটা একটু খারাপ আছে, ও কি বুঝে উঠতে পারছে না কি ব্যাপারটা হলো। ও ঘুমন্ত অবস্থায় ওকে তুলে নিয়ে ওরা চলে যাচ্ছে। তো যাই হোক, আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই জানাবে। যদি ভালো লাগে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, আর লাইক কমেন্ট করতে কিন্তু একদম ভুলো না। তো সবাইকে টাটা।